আজ এতগুলা ফুল দিয়ে পুজো দিতে পেরে আমার তো অনেক ভালো লাগছে। সচরাচর দেখা যায় আমি একটা ফুলও পাই না মাঝের মধ্যে পূজা দিতে গিয়ে, আর আজ এত এত ফুল পেয়েছি পূজা দিতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ দিশাস ব্লগ। যেহেতু আমার ফুল গাছ নেই, সচরাচর দেখা যায় আমি মাঝের মধ্যেই পূজা দিতে গিয়ে একটা ফুলও পাই না, আর তার মধ্যে আজ এত এত ফুল পেয়েছি। আর আমরা যারা সাংসারিক জীবনে আছি তারা তো সবসময় পূজা দিই, আর পূজা দিতে গিয়ে যদি আসন ভর্তি করে ফুল দিতে না পারি আমাদের তো একটুও ভালো লাগে না, আর আসনটাকেও দেখতে ভক্তি লাগে না। তবে আজ এত ফুল দিয়ে আসন সাজাতে পেরেছি, এটাই আমার খুবই খুশি লাগছে। তো যাই হোক, এখন পূজা দিয়ে নিচ্ছি। আজ প্রসাদে তাল দিয়েছিলাম, আপনাদের দাদা তাল এনেছিল। তাল কি এখন আপনাদের ওইখানে পাওয়া যায় বলুন তো? আমাদের এখানে তো এখন তালই পাওয়া যাচ্ছিল না। এগুলো অবশ্য কিছুদিন আগেরই ভিডিও ক্লিপ, তাই এখন এখানে অ্যাড করে দিয়েছি। এখন তো হয়তো সব জায়গায় পাকা তাল পাওয়া যাচ্ছে, কাঁচা তাল কোথাও পাওয়া যাচ্ছে না। আর পাকা তালেরও পিঠা খেতে খুবই মজা, তাই না বলুন? আপনাদের কার কার পাকা তেলের পিঠা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে গিয়ে আমার তো নাস্তাটাই খাওয়া শেষ। এখন আমি রান্নার দিকে চলে এসেছি। তো আজ রান্না করব কাঁঠালের বিচি আর আলু দিয়ে শুটকির তরকারি। কি শুনে জিভে জল আসছে? আমারও না এতদিন পরে এই ভিডিওটা এডিট করতে বসে জিভে জল আসছে। আমি তো হচ্ছি শুটকি লাভার, আমার যত ধরনের শুটকির তরকারি আছে সব শুটকির তরকারি খুবই ভাল লাগে। আজ অনেক দিন ধরে কাঁঠাল বিচি দিয়ে শুটকির তরকারি খাবো খাবো চিন্তা করছিলাম, তবু সময় সুযোগ কোনোটাই না হওয়াতে আমি না একদম খেতেই পারছিলাম। তাই আজ রাতে এই কাঁঠাল বিচিগুলোর আস্তাস ফেলে রেখেছি যাতে সকালে কোনো ঝামেলা না হয়। তবে কাঁঠাল বিচি খেতে যেমন খুবই স্বাদের, এগুলো আঁশ ছাড়াতে কিন্তু খুবই কষ্টের। আর আমার মতো বিয়ের আগে কখনো কাজ না করা মেয়ের জন্য তো এটা আরো বেশি কষ্টের হয়ে দাঁড়িয়েছে। জানেন তো, আমি বিয়ের আগে কখনো কোনো কাজ করিনি, আর বলতে গেলে এখানে এসে সবকিছু শিখেছি, ইভেন এখনো শিখছি। আমার বিয়ে হয়েছে আর 4 বছর হতে যাবে আর কিছুদিন পরে, এখন 3.5 বছর হলো। আর এই 3.5 বছরে আমি অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। জীবনেতে আসলে শেখার কোনো বয়স নেই, আমি এখনো শিখছি, আর পরবর্তীতে অনেক কিছু শিখতে হবে। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল মাকে প্রতিদিন ফোন দিয়ে বলতাম, মা এটা কিভাবে রান্না করবো একটু বলে দাও তো। আর মা ওই পাশ থেকে আমাকে বলতো, আর আমি এগুলো মনে রাখতাম বা কোথাও নোট করে রাখতাম, আর এইভাবেই আমি আমার রান্নাগুলা করতাম। আর এই যে আমি এখন এই 3.5 বছরে রান্না করতে করতে বলতে গেলে পাক্কা গিন্নি হয়ে গেছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকির তরকারিটা রান্না করাও শেষ। আর এদিকে আপনাদের দাদাও চলে এসেছে কাছ থেকে, আর আসার সময় অনেকগুলা সবজি নিয়ে চলে এসেছে। তার নাকি অনেক সবজি খেতে মন চাইছে, তাই সে এত এত বাজার করে নিয়ে এসেছে। আমরা তো মাত্র 2টা মানুষই বাসায় থাকি, আর এতগুলা সবজি আমরা দুজনে শেষ করতে পারবো কিনা সেটাই জানি না। তো যাই হোক, সবজিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আমি এখন বসে পড়েছি খেতে। আর এই শুটকির তরকারিও অসম্ভব ভালো হয়েছে। তো আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।